হাই গাইজ, ওয়েলকাম টু স্বপ্নাবাসডে। আমি স্বপ্নাবা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। বাড়িতে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে চিকেন ফিঙ্গার। তো সবাই প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো। দেখতে পাচ্ছ সলিড পিস নেওয়া হয়েছে মাংসের, সেগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। এর মধ্যে একটা গোটা পাতিলেবু দেব, নুন দেব, গোলমরিচ দেব। নুনটা পুরোটাই পরিমাণ মতো লাগবে। এখন একটু লাগবে মাখার সময়, আবার ভাজার আগে আর একটু নুন মিশিয়ে নিতে হবে। এটা খুবই সহজ একটা রেসিপি আর খুবই সুস্বাদু। সন্ধ্যাবেলা চায়ের সাথে খুবই ভালো লাগে। আর সবসময় ডিনারে স্টার্টার হিসাবে এটা ইউজ করা যায়। তো প্লিজ সবাই একবার এটা ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এটা প্রায় আমি 8-10 ঘন্টা মেখে ফ্রিজে রাখা ছিল। তো তাতে মাংসটা একদম নরম হয়ে গেছিলো আর ভেতরে নুন আর লেবুটা খুব ভালো করে ঢুকেছিল। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো একটু বেশি সময় নিয়ে এটা মেখে ফ্রিজে রেখে দাও অন্তত 4-5 ঘন্টা। দেখবে এটার টেস্টটাই পুরো পাল্টে যাবে। তো দেখতে পাচ্ছ এটা প্রায় 8-10 ঘন্টার পর এটা আমি ফ্রিজ থেকে বার করেছি। আর সাথে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, অ্যারারুট, আর নেব একটা ডিম। তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো। আমি ডিমের মধ্যে অল্প একটু নুন আর গোলমরিচ মিশিয়ে নেব। তো ডিমটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর আমি একটা একটা করে মাংসের পিস নেব, নিয়ে আমি অ্যারারুটে মেশাবো, তারপর ডিমে দিয়ে বিস্কুট গুঁড়ে মাখিয়ে নেব। তো আমি এটা বেস্টের থেকে নিয়েছি মাংসটা, আর একটু লম্বা করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। তো এটা পুরোটা পারফেক্ট হয়নি, যতটা পেরেছি করিয়েছি। তো তোমরাও সেভাবেই করো। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এটা বেশি কিছু দেওয়া নেই, একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে করা হচ্ছে, যাতে ঘরোয়া পদ্ধতিতে তোমরা সবাই এটা বানাতে পারো। তো দেখতে পাচ্ছ সব কটা আমি ভালো করে মাখানো হয়ে গেছে। তো এরপর আমি কড়াইতে তেল দেব। এটা ডিপ ফ্রাই হবে, তাই অনেকটা তেলই লাগবে। তো এর মধ্যে সাদা তেল দেব। ভালো করে তেলটা গরম হলে আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিও। এটা একদম ডিপ ফ্রাই করতে হবে, আর ভালো করে ভেজে নিতে হবে লাল করে, বেশি সময় লাগবে না। আর এটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ উঠছে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে। এরপর বাকি চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো।
তো আমার ভাজা প্রায় কমপ্লিট, লাল লাল হয়ে গেছে। তো এটা এতক্ষণ মেখে রেখেছিলাম বলে মাংসটা খুব নরম হয়েছিল আর ভেতরের স্বাদটাও খুব ভালো হয়েছিল। তো তোমরা প্লিজ একবার ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।